যে আগুন দিয়ে তোমরা রান্না করো এটা কিন্তু জাহান্নামের আগুন না। নারুকুম হাযিহি আল্লাতী তুকিদুন জুজউন ওয়াহিদ মিন 70 জুজ মিন নারি জাহান্নাম। ও উম্মতেরা জেনে রেখো, দুনিয়ার যে আগুন দিয়ে, যে লাকড়ি দিয়ে গ্যাসের চুলায় তোমরা যে রান্না করো এটা কিন্তু জাহান্নামের আগুন না। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে কম পক্ষে 70 গুণ বেশি তেজ। বলা কয় গুণ? রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম। এজন্য রহমানের বান্দারা নিজের ইবাদতগুলো তো করে আর ভয়ে তটস্থ থাকে আর সব সময় বলে, আল্লাহ ওই জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আবার বিষ্ণু বলতেন, আমার কোন উম্মত যেন নামাজে সালাম ফিরানোর আগে চারটা জিনিস থেকে পানাহ না চেয়ে সালাম না ফিরায়। একটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ কবরের আযাব থেকে পানাহ চাই। 2 নাম্বার ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, জাহান্নামের আগুন থেকে পানাহ চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন মৃত্যুর ফিতনা থেকে পানাহ চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তুমি আমাদের বাঁচাও। পড়েন আমিন। তাহলে সব সময় রহমানের বান্দারা বলে, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও, ইসরিফ আন্না আযাবা জাহান্নাম। সব সময় আমরা এই দোয়াটা পড়ব, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এটা শুধু রমজানে পড়ার দোয়া না প্রিয় ভাই, সব সময় পড়বেন। হে আল্লাহ জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। আওয়াজ করে আমার সাথে সাথে সবাই পড়েন তো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। পারবেন না? সব সময় দোয়াটা বেশি বেশি পড়বেন। 5 নাম্বার রহমানের বান্দার 5 নাম্বার বৈশিষ্ট্য, আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের বান্দারা যখন দান করে অপচয় করে না, কৃপণতাও করে না, সব দান করে ফেলে না, আবার কিপটামি করে সব পকেটের মধ্যে রেখে দেয় না। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, ভারসাম্যপূর্ণ দান করে। সুবহানাল্লাহ পড়েন। এই আয়াত থেকে বোঝা গেল রহমানের বান্দারা দান করে। কি করে? যে দান করে তার মর্যাদা বাড়ায় দেয় কে? যাকাত দিলে তার সম্মান বাড়ায় দেয় কে? দে যাকাত তোরা দে রে যাকাত, দে যাকাত তোরা দে রে যাকাত। তোর দিল খুলবে পরে আগে খুলুক হাত, দে যাকাত তোরা দে রে যাকাত। ঠিক না? আপনার দিল পরে খুলবে, আগে কোনটা খুলতে হবে? আগে হাত খুলেন, হাতটা একটু খোলেন, কিপটামি করেন না, হাতটা খোলেন, দেন, দেখবেন দিয়ে আল্লাহ তাআলা আপনাকে একেবারে ভাষায় দিয়েছে। ঠিক কি না? কিন্তু দানের ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ দান। 5000 রিঙ্গিট আপনার বেতন, 5000 রিঙ্গিট পাইয়ে দান করে দিলেন, তো আপনি খাবেন কি? আপনার স্ত্রীকে দিবেন কি? এটা করা যাবে না। রহমানের বান্দারা এটা করে না। আবার 5000 রিঙ্গিট বেতন 1 রিঙ্গিটও বেরোয় না, এরকম টাকায় দাসরা নাই। রহমানের বান্দারা এমনও করে না, যা কামায় সব দিল দরিয়া হয়ে দান করে দেয়, তারা এমনও নয়। আবার 1 টাকাও পকেট থেকে খসে না, এমনও নয়। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, মাঝামাঝি। দেখেন ইসলাম কত ব্যালেন্সড অ্যাটিটিউড আমাদেরকে শেখায়। ইসলামের চেয়ে ভারসাম্যপূর্ণ জীবন বিধান পৃথিবীতে দ্বিতীয়টা আছে। আমাদেরকে ব্যালেন্স শেখায়, বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। রহমানের বান্দারা মধ্যমপন্থী। রহমানের বান্দারা, বিশ্বনবীর গায়ে একবার একটা জামা ছিল। সবাই আওয়াজ করে উত্তর দেন, কয়টা জামা? ফরিয়া দিয়ে এসে বলে, নবী হে আতিনি কামিসান, আমার একটা কামিজ দেন, জামা দেন, আমার জামা নাই। দয়ার নবী, মায়ার নবী, কেউ কিছু চাইলে লজ্জায় না বলতে পারে না। চাইছে, বিশ্বনবী একটা জামাই খুলে বেটারে দিয়ে দিচ্ছে। এখন বিশ্বনবীর গায়ে জামা আছে, জামা নাই, বেরো হতে পারে না। সাহাবীরা তো এসে হাজির। আল্লাহ বললেন, নবী ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের বান্দারা দানের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখে,
সব দিয়ে দেয় না, আবার সব পকেটে ঢুকায় না, মাঝামাঝি। তার মানে নবী দুইটা জামা থাকলে একটা দিতে পারতেন। কথা কি বুঝতেছেন? নবী হে, আপনার গায়ে যদি দুটো জামা থাকতো, একটা না হয় দিতেন আর একটা পড়তেন। এখন ছিল কয়টা? এটা দিয়ে দিলে আপনি করবেন কি? ওইটার তো বেশি হকদার আপনি নিজেই। সুবহানাল্লাহ পড়ুন। তাহলে 5 নম্বরে দানের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখে, মনে থাকবে। 6 নম্বরে রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দারা এক আল্লাহর জিকির করে, এক আল্লাহর সাথে অন্য কাউরে ডাকে না। জিকির হবে একজনের, তিনি কে? মনে থাকবে। এখন আপনি কিছুক্ষণ প্রাণ ভরে আল্লাহর নামে জিকির করলেন, এরপরে জিকির করা শুরু করলেন শাহালি বাবা, অমুক বাবা, তমুক বাবা, ল্যাংটা বাবা, আছে না নাই? হয়েছে? প্রথমে ডাকছিলেন কারে? এটা ঠিক ছিল, এটা এই আয়াত অনুযায়ী ছিল। রহমানের বান্দার যে কোয়ালিটি, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দারা আল্লাহর নামের সাথে অন্য কারো নাম জপে। খবরদার, আল্লাহর নামের সাথে অন্য কারো নাম জপলেই মুশরিক। কিছুক্ষণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এরপরে শাহালি বাবা, অমুক বাবা, তমুক বাবা, এগুলো যদি শুরু করেন, ঈমান থাকবে? তাহলে রহমানের বান্দারা ডাকে একজনকে, তিনি কে? আল্লাহ ছাড়া কাউকে ডাকে না। অন্য কারো কাছে রহমানের বান্দারা চায়, একজনের কাছে চায়, তিনি কে? সব বিপদ থেকে উদ্ধার করতে পারেন এক সত্তা, তিনি কে? খবরদার, এই জায়গায় যদি একটু ভুল করেন সব শেষ। অনেকে দেখবেন মাজারে যে চায়, তাহলে কি রহমানের বান্দা হইতে পারবেন? মাজারে যে লোকটা শুয়ে আছে, আপনার কি দিবে? এই তো আপনার কাছে চায়, আপনি দোয়া করলে উনি পাবে, উনি কি দিবে আপনারে? হ্যাঁ, অনেকে সন্তানের জন্য মাজারে যে মানত করে, বাবার কাছে চায়, ভাবে বাবারে না দিলে, মাজারে মানত না করলে সন্তান হয় না। আচ্ছা, সহজ সব একটা উত্তর দেন। প্রতি বছর গরু যে বাছুর দেয়, গরু কোন মাজারে মানত করছে? তখন গরু বাছুর দেয় না? ছাগলের বাচ্চা হয় না? তো ছাগল কোন মাজারে মানত করে এই বাচ্চাটা পাইল? দেয়ার মালিক একজন, তিনি কে? জোরে বলতে হবে, তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলীমুন কাদির। আল্লাহ বলেন, আমি যাকে চাই তাকে ছেলে দেই। ছেলে দেয় কে? আমি যাকে চাই তাকে মেয়ে দেই, তিনি কে? আবার আল্লাহ বলেন, আমি যাকে চাই তারে ছেলেও দেই, মেয়েও দেই। আওয়াজ করে বলেন, তিনি কে? আবার আল্লাহ বলেন, আমি যাকে চাই তারে ছেলেও দেই না, মেয়েও দেই না, তিনি কে? দেয়ার মালিক কে? চাইবেন কার কাছে? আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেয়া যাবে? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কিছু চাওয়া যাবে? এজন্য আল্লাহ বলেন, খবরদার, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। রব্বুল আলামিন চাইলে তোমার সব গুনাহ ক্ষমা করে দিতে পারে, কেবলমাত্র শিরকের গুনাহ ছাড়া। তিনি সব গুনাহ ক্ষমা করে দেয়, শিরকের গুনাহ ক্ষমা করেন। শিরক এমন বড় পাপ, সব পাপের বড় পাপ, সব পাপের বাপ। এটা ক্যান্সার, এটা নাই কোনো অ্যানসার। লা ইন আশরাকতা, আল্লাহ সব নবীকে ভার্ডিক্ট করে দিয়েছে, জানাই দিয়েছে, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালু ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি শিরক করো তোমার সব আমল বাতিল হয়ে যাবে, সব থাকবে না কিছু। খবরদার, এজন্য আমরা একজনের কাছে যাব, তিনি কে? লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দারা আল্লাহর নাম কিছুক্ষণ জপে, এরপর আরেকজনের নাম জপে, এরকম করে? সব সময় একজনের নাম জপতে হবে। চিল্লায় বলেন, তিনি কে?
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিকির এই চারটা। করতে পারবেন না আপনারা? রহমানের বান্দার 7 নাম্বার বৈশিষ্ট্য ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। রহমানের বান্দারা অন্যায়ভাবে কাউকে মারে না, রহমানের বান্দারা হত্যা করে না, রহমানের বান্দারা কখনো খুনি হয় না, ঠিক না? ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। খবরদার, রহমানের বান্দারা অন্যের রক্তে নিজের হাত রাঙায় না। Keep in your mind, মালাকার ভাইয়া, অন্যের রক্তে নিজের হাত রাঙায় না। ওয়ালা ইয়াকতুলুনান নাফস, আল্লাহ নাফস শব্দ ব্যবহার করেছেন। প্রাণ হত্যা করে না, মানুষকে মারে না রহমানের বান্দারা। কোন প্রাণ হত্যা করে না, মানুষকে মারে না, প্রাণ বিনাশ করে না। এর কারণ মানুষ সব বানাতে পারে, প্রাণ বানাতে পারে না। কথা বলেন, মানুষ কম্পিউটার বানাতে পারে, মানুষ রকেট বানাতে পারে।